মোচার ঘন্ট বানাবো একদম নিরামিষভাবে। তার জন্য মোটা দেখো খুব ভালো করে কেটে নিয়েছি। কেটে আগে নুন আর হলুদে ভিজিয়ে রেখেছিলাম। একবার জলটা পাল্টিয়ে তারপরে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো এর মধ্যে নুন আর হলুদও কিন্তু দেওয়া আছে সামান্য করে। আর তার সঙ্গে আলু কেটে নিয়েছি। এই যে টকবক করে ফুটে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, জল ঝরাতে দিয়েছি। আর এই যে আলুটা ডুমো ডুমো করে কেটেছি, আলুটা এবার ভেজে নেব। আর একটা মশলা করব, আদা লঙ্কা আর এর মধ্যে দেবো জিরের গুঁড়ো একসাথে দিয়ে দেবো, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা একসাথে পেস্ট করব। আমি এর মধ্যে কোনো মাছের কিছু ব্যবহার করব না, শুধু নিরামিষভাবে ঘন্টটা করব। কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। একসাথেই ফোড়নের সঙ্গে আমি আলুটা ভাজবো। একটা শুকনো লঙ্কা দেব। এবার ফোড়নটা একটু লাল লাল হলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আর একটা তেজপাতা পাশে রেখে দিয়েছি ফাটিয়ে। এবার এর মধ্যে আলুগুলো ঢেলে দেবো। ফোড়ন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো সব দিয়ে দিলাম। আলুটা এবার একটু ভেজে নেব, খুব কড়া করে না ভাজলেও চলবে। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে তুলে নেব। আলুটা প্রায় ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এর মধ্যে তেজপাতাটাও ভাজা হয়ে যাবে। একটু আলুটা সরিয়ে মাঝখানে তেজপাতাটা দিয়ে একটু ভাজা করলেই হয়ে যাবে। কেননা আগে দেইনি, আলুটা দিলাম তো ফোড়নের সঙ্গে, যদি বেশি পুড়ে যায় তার জন্য। আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। আলুটা তুললাম না, থাক। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মোচাটাও দিয়ে দেবো। ভেবেছিলাম আগে মোচাটা দিয়ে নেড়ে তারপরে আলুটা দিয়ে দেবো, তো দরকার নেই, একসাথে ফোড়ন টোড়ন দিয়ে আলু টালু দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মোচাটা দিয়ে দেবো। এই দেখো গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আলু আর মশলাটা কষা হয়ে গেছে। এই যে মোচাটা দিয়ে দিলাম। আর মোচাটাও খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে দেবো। এর মধ্যে আবারও অল্প করে নুন আর একটু হলুদ দেবো, কেননা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম মোচাতে, আলু ভাজার সময় হলুদ নুন দেওয়া আছে, ওর জন্য অল্প করে দিতে হবে নুন হলুদ। মোচা যেভাবেই করো না কেন, মোচা কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে আমি নিরামিষভাবে একদম করছি। এর আগেও আমি এভাবে অনেক খেয়েছি, দারুণ লাগে খেতে। নামানোর সময় শুধু একটু গরম মশলা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। মোচা কিন্তু আমার একদম হয়ে এসছে। দেখো একদম আলু নরম হয়ে গেছে, মোচাও আরও নরম হয়ে গেছে। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেবো। নিরামিষ মোচার ঘন্ট আমার কিন্তু একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। মোচার ঘন্ট একদম রেডি।